হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আরও একটা নতুন দিন। আশা করি তোমাদের প্রত্যেকের দিনটা আজকে খুব ভালো কাটুক। আজকে এখন বাজে 10টা। আমাদের আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে, আর গলাটা শুনেও আশা করি বুঝতে পারছো একটু ঠান্ডা লেগেছে। তো চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক। অলরেডি উই আর লেট। দেখা যাক আজকে সারাটা দিন কি কি হচ্ছে। এখন করছি ব্রেকফাস্ট। আজকে একটু ব্রেকফাস্টও করতে দেরি হচ্ছে, কারণ কি উঠতেও দেরি হয়েছে। আর এই কালকে এতদিন পর জিম যাওয়ার পর হাত পাও একটু ব্যথা। তো আজকে ব্রেকফাস্টে আমি করছি দই, ওটস, চিয়া সিড, ফ্লেক্সিড, কিছু ফল। জেনারেলি আমি গরমকালটা এটাই খেয়ে থাকি, মানে দইটা রাখার চেষ্টা করি ব্রেকফাস্টে, কারণ সকাল সকাল কোনো দিনই ছোটো থেকে আবার ওই লুচি পরোটা হজম হতো না বা রুটিও হজম হতো না। তো শীতকালটা আমি দুধ রাখার চেষ্টা করি, যেহেতু দইটা প্রবলেম হয়, আর গরমকালে অলওয়েজ দই, সেটা 3 বেলাই। তো দেখা করছি তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর। আমি এখন আমার ব্রেকফাস্টটা এনজয় করি। তো জোর কদমে চলছে রান্নাবাড়ি। আমি একটু বাইরে গেছিলাম কিছু কাজের জন্য। তো আজকে কি রান্না হচ্ছে মাসি? আলু পটলের ডালনা, তারপরে এই দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি, আর মুগ ডাল রান্না করলাম, ভেজ ডাল করলাম, মুগ ডাল, আর বেগুন ভাজা, তারপরে ডিমের অমলেট, অনেক কিছু। মাসি রোজ অনেক কিছু রান্না করে, আর ভাজা হবে। সারাদিন আমি মাসির পেছনে লাগতে থাকি, গল্প গুজব হতেই থাকে সারাদিন। মাসি যতবার চা খায় ততবার আমাকেও চা দেয়। আমি চায়ের নেশা ছাড়তে পারবো না, বুঝে গেলাম। আমার জীবনে যতজন আসে সবাই চা প্রেমী হয়ে যায়, কেন আমি তাও জানি না। তো আজকে ওয়েদার ভীষণ সুন্দর, পুরো একদম সানি ডে। দেখতে গেলে আজকে ধুলোবালিটাও একটু কম, হাওয়া দিচ্ছে, বাট বেটার। তো আবার আজকে বিকেলে জিম যেতে হবে, কারণ যেই হারে হাত পা ব্যথা হচ্ছে, তাতে যদি আমি আজকে জিমটা বাদ দিই কোনো কারণবশত, তাহলে আমি আর কালকে থেকে উঠতে পারবো না, সম্ভব না। এখন বাজে 6টা, সন্ধ্যা 6টা। আজকে আমি সারাদিন একদমই ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা হঠাৎ করে খুবই খারাপ হয়ে যায়। গলা ব্যথা, জ্বর, একটু ওই কালকে জিমের জন্য হাত পাও ব্যথা ছিল। তো আমি এই জাস্ট একটু আগে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে একটু রেডি হলাম, একটু বেরোবো সবাই মিলে। এশা, সৌভিক, মানে আমাদের গেল দাদা, সবাই ফোন করে যাচ্ছে। তো আমি রেডি হয়ে আছি, ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তারপর আমরা একটুখানি বেরোবো। যতক্ষণে ওরা আসছে ততক্ষণে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করে নিই। বেসিক্যালি তোমাদের সাথে তো সেইভাবে আমার গল্প হচ্ছে না। আজকে আমি এই ব্লগ চ্যানেলটা শুরু করব প্রায় 2 বছর 3 বছর অ্যারাউন্ড। আমি যখন কলেজে পড়তাম, হ্যাঁ 3-4 বছর আগে থেকেই আমি ভাবতাম যে অ্যাজ আ প্রফেশন আমি ব্লগিংটাকেই প্রফেশন বানাবো। আর দ্বিতীয়ত আমার খুব ইচ্ছা ছিল যে নট ফর নেম ফেম, নট ফর মানি বা কোনো ইনকামের সোর্স, এরকম কোনো ব্যাপার নেই। আমার একটা ব্লগ চ্যানেল থাকবে যেখানে আমরা ডে টু ডে সব কিছু শেয়ার করব, কারণ এটা একটা মেমোরি প্রিজার্ভেশন বলতে পারো। সব কিছু থেকে যাবে, কারণ আজকে সবার লাইফ চেঞ্জ হতে থাকবে, বাট ওয়েন উই উইল লুক আফটার অল দিস, তো সব কিছু মনে পড়ে যাবে, মানে অ্যাট আ গ্ল্যান্স যাকে বলতে হয়। তো আমি অনেক ব্লগারদেরকে ফলো করতাম অনেক বছর ধরে, ইনফ্যাক্ট তাদের আমি নামটা নিতে চাইছি, লাইক ইনসাইড আউট, মানে সৌহার্দ্যদা, অর্পিদি আমার খুবই ফেভারিট। আমি কখনোই ওদের ব্লগ মিস করি না। এদিকে রিয়াঙ্কা দি, মানে চ্যানেল দ্য পশ প্যালেট, সৌমিলিস ব্লগ, আশা করি তোমরা সৌমিলি দিকেও অনেকেই চেনো, এনারা যথেষ্ট জনপ্রিয়। তো আমি প্রত্যেক দিনই ওদের থেকে কিছু না কিছু আইডিয়া নিতাম যে কি করে কি করব, বাট কিছুতেই আমার শুরু করা হচ্ছিল না, আউট অফ অনেক কিছু, অনেক রিজন। তো ফাইনালি যখন আমি আমার চ্যানেলটা শুরু করলাম, তো আমার মনে হলো যে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করাটা আমার উচিত। তো ফাইনালি গেল দাদা আর আমাদের এশা দিদি এলো আমার বাড়িতে। ঠিক আছে ভাই, আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করে আমরা ঠিক তোকে জামা প্যান্ট কিনে দেবো, কোনো চাপ নিস না। তো এবার বিষয়টা হচ্ছে, ওদের একটা অনেক বড় কমপ্লেন যে আমি কেন আজকে জিমে যাইনি। কিন্তু আপনারাই বলুন, আজকে আমি একটাও সারাদিনে কোনো ভিডিও বানাইনি, আমার শরীর এতটাই খারাপ, যেটা এই মেয়েটা বুঝতে চাইছে না। শরীরটা কেন খারাপ হয়েছে বলুন তো? আগের দিন জিমে গেছিল, 2 হাত ব্যথা হয়েছে, আজকে না গেলে ব্যথা তো জীবনেও কমবে না, এটা যে বুঝতে পারে না, সেটা আপনারা একটু বুঝান। আমার আজকে গলাটা এতটাই খারাপ, আমি বললাম আমাকে একটু মোমো খাইয়ে নিয়ে আয়। তো এবার মোমো খেতে এই মেয়েটা কিছুতেই ইচ্ছুক না। জিম করে লাভটা কি? জিম করে লাভ কি? আচ্ছা গেল, তোর কি বক্তব্য বল, আমরা মোমো খেতে যাবো কি যাবো না? তো এই মেয়েটা আমাদের সাথে কিছুতেই একমত হচ্ছে না, আমাদের কি করা উচিত? আমি জিম টিম যাই না, আমি খেতেই পারি, ও হেলথ কনসিয়াস, এর ফাঁকিবাজ। হ্যাঁ তুই খাস না, তুই দেখিস, আমরা খাবো।
ফাঁকিবাজ কি দেখাচ্ছিস তবে আমাদের কিচ্ছু আসে যায় না, তুই আমাকে ফাঁকিবাজ বল যা খুশি। চলো আমরা মোমোটা খেয়ে আসি। একটা বাচ্চা মেয়ে একটা নতুন চ্যানেল শুরু করেছি, এরা আমার ব্যাপারে কন্ট্রোভার্সি শুরু করেছে যে এটা নাকি ওরা নিতে পারছে না। আমি কথা না বললে আপনারা কি শুনবেন বলুন তো। ফাইনালি আমাদের মোমো চলে আসছে। কেউ একজন বলছিল আমি খুব জিম ফ্রিক, আমি মোমো টোমো খাই না, তোরা খাবি না, একটা বেশি খাবো না। আপনারা দেখুন দেখুন প্লিজ, মানে কে কতভাবে মিথ্যা কথা বলতে পারে সেটা আপনারা একটু প্লিজ দেখুন। এই যে 1 প্লেট মোমো, এটা কিন্তু ওর, এই যে 3 জন 3 প্লেট, তো এটা কিন্তু ওই খাবে, তাই একদম বলবি না মোমো খাবো না কোনোদিনও। আপনারাও খান। এসা এখন গোটা পাড়ার জন্য ডিম নিচ্ছে। তুই সিরিয়াস গোটা পাড়ার জন্য ডিম নিলি? 18টা ডিম কে খাবে এসা? হ্যাঁ 2 প্লেট মোমোর পর 18টা ডিম? আমাকে ডিম কেনার জন্য সবাইকে কৈফিয়ত দিতে হয় যে আমি কেন 18খানা ডিম নিচ্ছি। ওই দেখ। হ্যালো গাইস, তো বাড়ি আসার পর আর ক্যামেরা খোলা হয়নি, কারণ কি শরীরটা একটু খারাপ ছিল, একটু রেস্ট নিলাম। তো ফাইনালি আমার মাকে আমি ব্লগে আনতে পারলাম, কারণ উনি প্রচন্ড দামি মানুষ, তো ওনার অ্যাকচুয়ালি আমার জন্য সময় নেই যে আমার চ্যানেলে ওনাকে আমি একটু দেখাবো। তো ফাইনালি ওনাকে পেয়ে আমি খুব ধন্য, আশা করি তোমরাও খুব ধন্য। তো বেসিক্যালি আমার ব্যাপারে আমার মা কোনো ভালো কথা জানে না, উনি সব খারাপ কথাই জানেন। তো কালকে থেকে ওইভাবে তাকায়ও না, কালকে থেকে আমরা নিশ্চয়ই একসাথে ব্লগটা করব, কারণ আলটিমেটলি বাড়িতে সব থেকে ফ্রি মেম্বার আমরা দুজনেই আছি, কারণ সবাই ব্যস্ত যে যার লাইফ নিয়ে। তো দেখা হচ্ছে কালকে। টিল দেন গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, স্টে টিউন।